তো কেমন আছেন সবাই? মার্কেট দেখে কেমন লাগছে? বর্তমানে যে মার্কেটের কন্ডিশন সেটা দেখে আপনার কেমন লাগছে? এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো মার্কেটে নতুন নামতে চাইছেন বা যারা অলরেডি মার্কেটের সাথে যুক্ত, যারা কিনা প্রচুর পুরনো লোক মানে বহু পুরনো লোক যারা কিনা ডিকেডস এর পর ডিকেডস কিন্তু মার্কেট দেখেছে। সেরকম লোকও আছে। আবার ২০২০ পর থেকে বহু মানুষ মানে সেই মানুষের মার্কেটে এন্ট্রি নেওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু অনেকটাই বেশি। কারণ ২০২০ পর থেকে বেশিরভাগ মানুষরা কিন্তু মার্কেটে এসছে। তো তোমাদের কি মনে হয় যে মার্কেট এখান থেকে কি ২৬,০০০ যাবে? নাকি এখানকারই স্টে করে ২৫,০০০ এ স্টে করে মার্কেট এখান থেকে নিচের দিকে নামতে পারে? তো প্লিজ আপনার যদি এমন কিছু মনে হয়ে থাকে যে মার্কেট এখান থেকে ফল করতে পারে, তো প্লিজ তাড়াতাড়ি দেরি না করে একদম সোজা কমেন্টে গিয়ে যান আর কমেন্ট করুন যে কেন মার্কেট নিচে নামতে পারে? সেই পুরো ডিটেইলস লিখে আপনি কমেন্ট করতে পারেন। তো আজকের যে টপিকটা হলো সেটা হচ্ছে যে নতুনরা কিভাবে মার্কেটে এখন এন্ট্রি করতে পারে বা তারা চাইছে, অনেকেই আছে যারা এই ৪টে বছর ধরে মার্কেটকে দেখেছে বা বন্ধু বান্ধবের থেকে শুনেছে বা অফিস কলিগের থেকে শুনেছে যে মার্কেটে প্রচুর টাকা ইনকাম করা যায়, মানে এইরকম ফ্যাসিনেটেড যে ওয়ার্ডস যে মার্কেটে রাতারাতি বড়লোক হওয়া যায়, মার্কেটে যদি তুমি আইপিওতে সাবস্ক্রিপশন নাও, যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি একেবারে যখনই লিস্টিং হবে 70% 100% অব্দি কিন্তু তুমি গেইন করতে পারো। তো এরকম শুনে শুনে বাদ বহুত শোনা যায় আর কি চারিদিকে। তো আজকের যে ভিডিওটা তার মূল কাজ হলো যে তাদের গাইড করা, যারা নতুন মার্কেটে নামতে চাইছো তাদের কিভাবে মার্কেটে এখন এন্ট্রি নিতে পারবে। তো বলবো সব স্টেপ বাই স্টেপ, তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই কোনো নতুন ভিডিও আসবে সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন। এখন কোয়েশ্চেন হলো, যারা মার্কেটে রিসেন্টলি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছো এবং তারা চাইছো যে মার্কেটে নতুন করে একটা ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে, এবং অনেকেই এখান থেকে ভাবছো যে আমি লঙ্গার পিরিয়ডের জন্য এখান থেকে ইনভেস্টমেন্ট করবো। অনেকে আছে ৫ বছর ১০ বছরও চিন্তা করছো যে এখান থেকে ইনভেস্টমেন্ট করবো। আবার অনেকে আছে যে মার্কেটে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছো, যে আমি আজকে টাকা লাগাবো, ২ মাস ৩ মাস ৬ মাসের মধ্যে আমি টাকা উইথড্র করে নেবো উইথ প্রফিট। আর যেইটা তোমাদের সব থেকে বড় ভুল ধারণা। সো ওয়েল, ডিটেলসে একটু আলোচনা করি। ওকে, তো মার্কেট অনুযায়ী বর্তমানে যে মার্কেট কন্ডিশন আছে সেখানে কিন্তু মার্কেট নিফটি ২৫,০০০-এ দাঁড়িয়ে আছে। ওভার 2020 মানে ২০২০ পর থেকে যদি মার্কেটকে আমরা বর্তমান অবস্থায় দেখি তাহলে কিন্তু বর্তমানে মার্কেট ওভার ভ্যালুয়েশন হয়ে আছে। এবার এই ওভার ভ্যালুয়েশনটা কি মানে? মার্কেট অনেকটা স্ট্রেচ হয়ে গেছে, বেড়ে গেছে। ওকে, তো এখান থেকে মার্কেটের প্রচুর এমন কোম্পানি আছে যাদের কিন্তু ফান্ডামেন্টালি বলুন কোনো স্টক মানে ফান্ডামেন্টালি যত স্টক আছে সেসব স্টকের কিন্তু কিচ্ছু নেই, কিন্তু স্টকের প্রাইস অনেক বেড়ে গেছে। এমন অনেক কোম্পানি আছে, আবার এমন অনেক কোম্পানি আছে যাদের ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং, সেসব কোম্পানিও অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তো মার্কেটে যারা ইনভেস্টমেন্ট পারপাসে আসছো তাদেরকে একটা কথা বলবো, দেখো মার্কেটে দুভাবে কিন্তু ইনভেস্ট করা যায়। একটা যারা ট্রেডিং পারপাস ইউজ করে, ট্রেডিং করার জন্য, যারা সুইং করে, পজিশন করে, ইন্ট্রাডে করে, ওকে, এবং যারা ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট মানে কি? আমি লঙ্গার পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করবো, আমি আজকে ইনভেস্ট করবো এবং আমি ৫ বছর ১০ বছরের জন্য কোম্পানিকে হোল্ড করবো। ওকে, তো এইরকম অনেক মানুষও কিন্তু এখানে আছে। সবার প্রথমে যে কোয়েশ্চেনটা আমাদের আসে যে নতুনরা কি মার্কেটে নতুন করে এন্ট্রি বানাতে পারবে? এবং অনেকের মধ্যেই আমি দুভাগে ভাগ করে দিলাম, যারা ট্রেডিং করতে চাইছো এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছো। ওকে, তো দুভাগে ভাগ করে দিই। তো মার্কেট আমরা ২০২০ পর থেকে যদি এখন অব্দি বর্তমানে মার্কেট দেখি তাহলে মার্কেট কিন্তু ২৫,০০০-এ দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে আমরা যদি ২০২০ পর থেকে দেখি মার্কেট কিন্তু অনেক পরিমাণে কিন্তু মার্কেট বেড়ে গেছে এবং হিউজ রিটার্ন কিন্তু অলরেডি তার ইনভেস্টরদের দিয়ে দিয়েছে। তো এইখানে একটা জিনিস কাজ করে যে বহু রিটেলার আছে, বহু ইনভেস্টর আছে যারা কিনা ২০২০-তে ইনভেস্ট করেছিল এবং তাদের পোর্টফোলিওতে হিউজ রিটার্ন কিন্তু এখনও আছে, এবং তাদের মাইন্ডে একটা জিনিস খেলতে পারে যে ২০২০ পর থেকে যেহেতু মার্কেট এত রিটার্ন দিয়ে, যেহেতু আপকামিংয়ে মানে ধরো ২০২৫-২৬-এ কিন্তু মার্কেটে একটা ক্রাশ আসলেও আসতে পারে। ইভেন মানুষের মধ্যে কিন্তু এখনও সেই ব্যাপারটা কিন্তু কাজ করছে যে কোনো সময় মার্কেট ক্র্যাশ হতে পারে, যে কোনো সময় মার্কেট কিন্তু নিচে আসতে পারে। ঠিক এই সময়তেই কিন্তু মার্কেট কিন্তু নিচে আসছে না, মার্কেট কিন্তু ধীরে 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 কিন্তু ওপর দিকে চলে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে যারা শুরুতে মানে ২০২৪-এর শুরুতে যারা ধরুন তাদের পোর্টফোলিওতে প্রফিট নিয়ে নিয়েছিল, কিছু স্টক বেচে দিয়েছিল, তারাও কিন্তু নতুনভাবে মার্কেটে এন্ট্রি বাড়ানোর জন্য কিন্তু আবার সুযোগ খুঁজছে। তো তারা কি এই সময় মার্কেটে এন্ট্রি নিতে পারে নতুনভাবে? কারণ দেখুন মার্কেটে দু ধরনের সেন্স কাজ করে। একটা হচ্ছে আপনি যখন ২০২০-তে ক্র্যাশ হয়েছিল তখন কিন্তু স্টকের দাম একদম জলের দরে কিন্তু আপনি স্টক পেয়েছিলেন। এখন বর্তমানে সেই সব স্টকগুলো কিন্তু ৪০০-৫০০% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। তো এবার আপনি বলুন, আপনি এত দামের স্টক কি কিনবেন? কোশ্চেন কিন্তু আছে বস। তো এইবারে আসি যে কোশ্চেন এত দাম কেন? তো ভাই যেই সব কোম্পানি ভালো, যেসব কোম্পানির গ্রোথ ১০ বছর ১৫ বছর বাদেও তার গ্রোথ একই থাকবে বা এখান থেকে বাড়বে, সেই সব স্টক কিন্তু ৪০০-৫০০ রিটার্ন দেওয়ার পরেও কিন্তু আরও ৫০০% রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু এই স্টক রাখে। কিন্তু
আপনাকে জানতে হবে যে সেই সব স্টক কেন আপনাকে রিটার্ন দেবে। মানে যখন যখন কোম্পানির রেজাল্ট বেরোবে আপনাকে কোম্পানির রেজাল্টে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোম্পানি কীরকম পারফরমেন্স করছে, তার আপকামিং প্রজেক্ট কী আছে। সে এখান থেকে বর্তমানে যদি সে 100 কোটি টাকা প্রফিট করে থাকে তাহলে সে আগামী 10 বছরে সে কত টাকা প্রফিট অবধি যেতে পারে। এবার দেখা গেল কোনো কোম্পানি যে বর্তমানে আজকে 2024-এ দাঁড়িয়ে মানে 2020-র পর থেকে সেই কোম্পানি অলরেডি 500% রিটার্ন আপনাকে দিয়ে দিয়েছে এবং বর্তমানে সে 100 কোটি প্রফিটে দাঁড়িয়ে আছে এবং আপকামিং যে 10 বছর পর সেই কোম্পানি কি আরও 1000 কোটি টাকা প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। যদি রেখে থাকে তাহলে কিন্তু এই যে বর্তমানে স্টক প্রাইস সেটা কিন্তু ভবিষ্যতে আরও 500 গুণ কিন্তু যেতে পারে, সরি 500 গুণ 500% কিন্তু আরও যেতে পারে, মানে 5 টাইম 6 টাইম 10 টাইমসও কিন্তু রিটার্ন কিন্তু দিতে পারে। তো বর্তমানে যারা নতুন আছো তাদেরকে বলবো তোমরা মার্কেটকে এখন ওয়াচ করো, দেখো যে মার্কেটে বর্তমান পরিস্থিতি কি বা কোন কোন স্টকগুলোতে তুমি ইনভেস্ট করতে চাও। ইভেন যদি আমি বলি যে বর্তমানে যারা নতুন নামতে চাইছো তাদের একটা জিনিস সব থেকে কম, সেটা হচ্ছে মার্কেটের জ্ঞান। তো মার্কেটকে আগে 5টা থেকে 6টা মাস তোমরা আগে মার্কেট শেখো, জানো, বোঝো যে মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট কি, কোন কোন স্টকে ইনভেস্ট করলে আমার প্রফিট হতে পারে, কোন কোন স্টকে নয়। তো সবার আগে তোমাকে 5 থেকে 6 মাস আগে দেখতে হবে যে মার্কেটে কিভাবে কাজ করে। তারপরে তারপরে তুমি তোমার 5,000 টাকা, নর্মালি 5,000 টাকা নিয়ে মার্কেটে আসো এবং যে কোনো 2 থেকে 3টে কোম্পানির শেয়ার তুমি কেনো, একদম লো কোয়ান্টিটি। কেনার পর দেখো তোমার মাইন্ড কীভাবে কাজ করছে, কারণ সবার আগে না মাইন্ডসেটটা ভীষণ দরকার। আজকে আমরা এই 5 বছর ধরে মার্কেটে আছি, মার্কেটে লস করেছি, প্রফিট করেছি, করার পর এই ওঠা নামা মার্কেটে দেখতে দেখতে লস খেতে খেতে সেই জায়গাটা থেকে আমাদের যে মাইন্ডসেটটা ঠিক হয়েছে যে কোন স্টকে কখন এন্ট্রি নিতে হবে, কখন বেচতে হবে, কোন জায়গাটায় আমার এন্ট্রি নিলে প্রফিট হতে পারে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে শিখিয়েছে ওই লস। মানে যখন যখন আমরা ট্রেড নিয়েছি সেখানে যেখানে ভুল করেছি সেই ভুলগুলোকে শুধরে কিন্তু আজকে এই জায়গাটা। তো তোমরাও যারা নতুন নামতে চাইছো দেখো, বোঝো, আগে শেখো, তারপরে ডিসিশন নাও যে মার্কেট তোমার জন্য কি না। এবার সেখানে আরেকটা ব্যাপার আছে যে মার্কেটে 2 ধরনের কিন্তু মানুষ হয়, যেমন ধরুন যারা ট্রেডিং করে এবং যারা ইনভেস্টমেন্ট করে। ওকে, তো এবার যারা ট্রেডিং করে তাদের মাইন্ডসেট একরকম, যারা ইনভেস্ট করে তাদের মাইন্ডসেট আরেক রকম। কারণ বলছি দেখুন, আমরা যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দেখি সেখানে 11 জন প্লেয়ার কিন্তু থাকে। এবার 11 জনের মধ্যে আমাকে দেখতে হবে যে কারা বোলার কারা ব্যাটসম্যান, সেখানে একজন উইকেট কিপার থাকে, সেখানে 3 ধরনের মানুষ কিন্তু থাকে। উইকেট কিপার হয়ে গেল, ব্যাটসম্যান হয়ে গেল, বোলার হয়ে গেল এবং অলরাউন্ডার থাকে যারা বোলিংও করে ব্যাটসও করে, মানে যারা ট্রেডিংও করে ইনভেস্টমেন্টও করে। আমি সিঙ্গেল ধরলাম। ব্যাটসম্যান যারা যারা শুধু ট্রেডিং করে এবং যারা বোলার যারা শুধুই ইনভেস্টমেন্ট করে, তারা কোনো ট্রেডিং ফেডিংয়ে কোনো যাবো না ভাই, আমার অত দরকার নেই, আমি সারাদিনের পর 1 ঘন্টা 2 ঘন্টা একটু রিসার্চ করবো, একটু দেখবো, আমি ইনভেস্টমেন্ট করবো। এবং যারা ব্যাটসম্যান যারা ট্রেডার তারা কিন্তু সারাদিন ওই মার্কেটের স্ক্রিনের সামনে প্রাইসের ওঠানামা এই জিনিসগুলো কিন্তু দেখতে দেখতে এবং তারপরে মার্কেট বন্ধ হওয়ার পর ওই নিফটি 50, সেন্সেক্স, মিড ক্যাপ, ব্যাঙ্ক নিফটি সব চার্ট অ্যানালিসিস করা, এইসব জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে অনবরত কিন্তু হয়ে থাকে। ওকে, তো এই জিনিসগুলো তারা করে থাকে এবং যারা অলরাউন্ডার যারা ইনভেস্টও করে ট্রেডিংও করে, মানে ফুল টাইম, মানে আমি স্টক মার্কেটেই আছি বস, আমি সারাদিনে যদি পসিবল হয় আমি ট্রেড করবো, না হলে আমি ইনভেস্ট করবো। তো এই সব ধরনের মানুষ কিন্তু এখানে আছে। তো ওই যে আপনাকে শেখার পর আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা আপনার জন্য, আপনি কি ব্যাটসম্যান হতে চান না বোলার হতে চান, নাকি উইকেট কিপার ব্যাটসম্যান হতে চান বা উইকেট কিপার বোলার হতে চান বা অলরাউন্ডার হতে চান, সেটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা হতে চান। তারপরে স্টার্ট হবে আপনার ফার্স্ট লেসন। কী হবে, ধরুন আপনি ট্রেডার হতে চান, তাহলে আপনাকে প্রথমে 10,000 টাকা নিয়ে মার্কেটে আসুন। তারপরে কী হবে, যে এখানে অনেকেই আছে যে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে, এখানে কিন্তু হবে না। রাতারাতি বড়লোক আপনি জীবনে কোনোদিনও হতে পারবেন না, জীবনেও না, কোনোদিনও না। আপনাকে একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি বানিয়ে মান্থলি বা ইয়ারলি আপনাকে ভাবতে হবে যে আমি ইয়ারলি এত % আমার ইনকাম চাই। ওকে, সো এইবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে 10,000 টাকা নিয়ে মার্কেটে আসতে হবে। তারপরে আপনাকে স্টার্ট করতে হবে ইকুইটি দিয়ে, মানে ট্রেডিংয়ে। আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে ইকুইটি দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। এবারে ইকুইটি দিয়ে আপনাকে সবথেকে লেস কোয়ান্টিটি ইকুইটি ধরতে হবে এবং সবথেকে বেশি লিকুইডিটি যেসব স্টকে থাকে সেই সব স্টকে কিন্তু আপনাকে ধরতে হবে, দেখতে হবে। এবং আপনি এই যে 6টা মাস বা 1টা বছর যে শিখবেন, যে স্ট্র্যাটেজিগুলি আপনি তৈরি করবেন, আপনাকে ওই স্ট্র্যাটেজি ওই জায়গাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার তখন যদি আপনি অ্যাপ্লাই করেন এবং দেখেন যে কোন স্ট্র্যাটেজিতে আপনার সবথেকে বেশি প্রফিট হওয়ার চান্স আছে, সেই স্ট্র্যাটেজিটা ধরুন, আর বাকি যেগুলোতে লো অ্যাভেলেবিলিটি আছে সেগুলোকে বাদ দিয়ে দিন। হলো, এইভাবে কিন্তু আপনি রীতিমতো ডেলি যদি প্র্যাকটিস করেন
বা এইভাবে 2 বছর 3 বছর থাকার পর যদি 3টে বছর মার্কেটে আপনি টিকে যান, তাহলে আপনাকে মার্কেটে প্রফিটেবিলিটি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদি আপনার এই মাইন্ডসেট যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি প্রফিটেবিলিটি হবেন। তো ভাই, তোমরা যদি আজকে ভিডিওটা নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অলরেডি করে দিও, এবং আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো বর্তমানে যে নতুনরা মার্কেটে এন্ট্রি নিতে চাইছো, তো তোমরা এইসব জিনিসগুলো কিন্তু ফলো করতে পারো। প্রথমে হবে শেখা, তারপরে জানা কোন কোন জিনিস, তারপরে নিজের স্ট্র্যাটেজি বানানো, তারপরে সেটাকে অ্যাপ্লাই করা, তারপরে চুজ করা যে কোনটা আমার জন্য সঠিক, তারপরেই মার্কেটে প্রথম স্টেপ আপনার ফেলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।